আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, চলে আসলাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রামের পুরনো স্থাপনাগুলোর মধ্যে অন্যতম স্থাপনা, প্রায় ৩৫০ বছরের পুরনো ঐতিহ্যবাহী শাহী জামে মসজিদ, আন্দরকিল্লা, চট্টগ্রাম। শায়েস্তা খানের পুত্র উমেদ খান ১৬৬৭ খ্রিস্টাব্দে এই মসজিদটি স্থাপন করেছিলেন। আজকে আমরা এই মসজিদটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ইনশাল্লাহ। সে পর্যন্ত পাশে থাকার জন্য ধন্যবাদ। আশা করি সে পর্যন্ত আপনারা পাশে থাকবেন। ৩৫০ বছরের পুরনো ঐতিহ্যবাহী শাহে জামি মসজিদ, আন্দরকিল্লা, চট্টগ্রাম। শায়েস্তা খানের পুত্র উমেদ খান কতটুকু ধর্মপরায়ণ হলে এরকম মসজিদ স্থাপন করতে পারেন, তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ। মসজিদটি একটি পাহাড়ের উপরে নির্মাণ করা হয়েছে। মসজিদের পূর্ব পাশে এবং উত্তর পাশে সিঁড়ি রয়েছে। আপনি চাইলে উত্তর পাশের সিঁড়ি বেয়েও মসজিদে প্রবেশ করতে পারবেন। মসজিদের পিছন অংশে তাকালে আপনারা বুঝতে পারবেন যে মসজিদটি একটি পাহাড়ের উপরে নির্মাণ করা হয়েছে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী পুরনো যে সমস্ত স্থাপনা রয়েছে তার মধ্যে অন্যতম হলো এই আন্দরকিল্লা শাহী জামে মসজিদ। মসজিদের ভিতরের অংশ অত্যন্ত মনোরম। সম্মুখভাগে রয়েছে খোলা মাঠ এবং এই খোলা মাঠের নিচতলায় রয়েছে আন্দরকিল্লা শাহী মসজিদ মার্কেট। মার্কেটের উপরে হলো এই যে ছাদ, এই ছাদ হলো মসজিদের খোলা মাঠ। ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের সময় যখন নামাজ পড়া হয়, লোক সমাগম না হলে তখন এই মাঠের মধ্যে লোকজন দাঁড়িয়ে নামাজ পড়েন এবং প্রতি শুক্রবারে মুসল্লিগণ এই মসজিদে এবং মসজিদের সামনে খোলা মাঠে তারা নামাজ পড়ে থাকেন। এই মসজিদ থেকে বের হয়ে আপনি সিঁড়ি বেয়ে মসজিদের পূর্ব পাশ দিয়ে আপনি নিচে নামতে পারবেন এবং মার্কেটে ঢুকতে পারবেন। রাস্তায় নামার সুযোগ রয়েছে। এটি হলো মসজিদের স্থাপনার একটি স্মরণিকা। মসজিদের লেখা আছে প্রায় ৩৫০ বছরের পুরনো ঐতিহ্যবাহী শাহী জামে মসজিদ, আন্দরকিল্লা, চট্টগ্রাম। সুবাদার শায়েস্তা খানের পুত্র উমেদ খাঁ ১৬৬৭ খ্রিস্টাব্দেই মসজিদটি নির্মাণ করেছিলেন। ১৭৬১ খ্রিস্টাব্দ থেকে ১৮৫৫ খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রিটিশ সরকার প্রায় ৯৪ বছর এই মসজিদটিকে গোলা বারুদের গুদামে পরিণত করেছিল। পরবর্তীতে স্যার সলিমুল্লাহ খান ১৮৮৫ খ্রিস্টাব্দে বীর চট্টলার ধর্মপ্রাণ মুসলমানদের সর্বাত্মক প্রচেষ্টা আন্দোলনের মাধ্যমে মসজিদটিকে পুনরুদ্ধার করা হয়। ১৯৮৬ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশকে মসজিদটি পরিচালনা করার দায়িত্ব অর্পণ করেন। মসজিদের উত্তর পাশ এবং দক্ষিণ পাশে দুটি উঁচু মিনারা রয়েছে। মসজিদের সম্মুখভাগ অত্যন্ত সুন্দর কারুকার্য করা। মসজিদের দিকে তাকালেই অত্যন্ত মন জড়িয়ে যায়। দেখতে অত্যন্ত মনোরম পরিবেশ, সুন্দর মসজিদের অংশ। আপনি সম্মুখভাগ দিয়েও মসজিদে প্রবেশ করতে পারবেন, দক্ষিণ পাশে দিয়েও মসজিদে প্রবেশ করতে পারবেন। এটা হলো মসজিদের বারান্দা। মসজিদের বারান্দা এটা। মসজিদের ভিতরে ছবি তোলা অথবা ভিডিও করা যদিও নিষেধ করা, তারপর আমরা অনুমতি নিয়ে আমরা মসজিদের ভিতরে প্রবেশ করি। মসজিদের বারান্দা এটা। এটাও মসজিদের অংশ। মসজিদের মূল অংশ হচ্ছে ভিতরে। অত্যন্ত সুন্দর কারুকার্য করা এবং ৩৫০ বছরের যে পুরনো ঐতিহ্যবাহী মসজিদ, মসজিদের তার যে পিলার, দেয়াল, কারুকার্য যে সুন্দর, দেখলেই বোঝা যায় এরকম। এখানে মুসল্লিরা সারাদিন নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন,
অনেকে রেস্ট নিয়ে থাকেন এই মসজিদের মধ্যে। সুবিশাল মসজিদ, অনেক বড় মসজিদ। এটা মসজিদের একটা সাইড, একটা অংশ। দেখতে অত্যন্ত সুন্দর, সুবিশাল মসজিদ। এই যে দেখেন, বিশাল বড় মসজিদ। মসজিদের সম্মুখভাগে সুন্দর ফুল বাগান, বিভিন্ন রকমের ফুল গাছ লাগানো আছে, দেখতে অত্যন্ত মনোরম সুন্দর। সুপ্রিয় দর্শক, এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো এপিসোডে। সে পর্যন্ত শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।